খণ্ডিত ধ্বংস হবে পৃথিবী, খণ্ড প্রলয় হবে, কলিযুগের বিনাশ হবে। আবার এই কলিযুগের শেষকালে দেবাপী, রাজা দেবাপী, যিনি কুরু বংশের রাজা ছিলেন, তিনি আসবেন। পরশুরাম আসবেন ভগবান কল্কি দেবের অস্ত্র গুরু রূপে, অশ্বত্থামা আসবেন, দুর্যোধন আসবেন, কর্ণ আসবেন, আবার তারাই জগতে আসবে, এসে ভগবান কল্কি দেবকে সহযোগিতা করে পৃথিবীর সমস্ত মানুষদের, সমস্ত পাপীদের হত্যা করে। সেই জন্য অতদিন না আসা যাওয়ার আগেই যাতে করে শ্রীল প্রভুপাদ বলেছেন যে কোনো ভদ্র মানুষের, বাংলাটা এরকম বলেছে যে কোনো ভদ্র মানুষের, আর আমরা সবাই ভদ্র, তা তিনি বললেন যে কোনো ভদ্র মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়। যদি আপনারা নিজেদের ভদ্র মনে করেন তাইলে এই পৃথিবীতে আপনার বেঁচে থাকা উচিত নয়। গোবিন্দকে ডাকুন আর তাড়াতাড়ি গোবিন্দের কাছে প্রার্থনা করুন, হে গোবিন্দ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, তাইলে এই বেদনার জগতে আর কোনোদিন আসতে। আর সেদিন তো বললাম ওই যে যদি আপনি স্বর্গরাজ্যে 20,000 বছর, 20 লক্ষ বছর থাকেন, তবে বাবা ওখানেও তো গিয়ে মরতে হলো। এবার এইটুকু শুধু বলি যে মরবার পরে আপনার কি গতি হবে। মন, সবার মন আছে, বুদ্ধি, মা বুদ্ধি আছে, মন আছে, বুদ্ধি আছে, শুদ্ধ অহংকার, তারপর জীবাত্মা আছে, পরমাত্মাকে আশ্রয় করে আমরা বেঁচে আছি। এই 5টি উপাদান, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি উপাদান নিয়ে আমরা সত্য যুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগে ছিলাম, কলিযুগের 5000 গেল, এখনো আছি। যখন নরকে ছিলাম তখন ওই 5টি উপাদান ছিল, যখন কুকুর, শিয়াল, হাতি, ঘোড়া রূপে ছিলাম তখন ওই 5টি রূপেই ছিলাম। এই 5টি আপনাকে ছেড়ে যাবে না। কি কি? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা মানে আপনি, আর পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ, যিনি আমাদের এখানে 10 আঙ্গুল পরিমাণ চতুর্ভুজ রূপে রয়েছেন। এবার বহুকাল ধরে স্বর্গ সুখ ভোগের পর আপনি যখন আবার এই পৃথিবীতে প্রত্যাগমন করবেন, তখন পদ্মপুরাণের উত্তরখণ্ডে আর বাড়িতে যে ভগবদ গীতা আছে, প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত বর্ণনা করা আছে এই জগতে আপনি কিভাবে আসবেন। তাতে বলা হচ্ছে ওই 5টি উপাদান নিয়ে, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা এবং পরমাত্মা নিয়ে আপনি সূক্ষ্ম দেহে বায়ুর মধ্যে ভেসে বেড়াবেন। এবার বায়ুর মধ্যে ভেসে বেড়াতে বেড়াতে বাতাসের তোরে আপনি যেদিকেই যাবেন, গিয়ে যদি বাতাসের তোরে, ঝড়ের তোরে বৃষ্টির আকারে নামবেন, কিন্তু আপনি যদি বাতাসে উড়াতে উড়াতে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েন, এবার আটলান্টিক মহাসাগরে আপনার জন্য, ভারত মহাসাগরে অথবা বঙ্গোপসাগরে যদি পড়ে যান, আর আপনার ওই মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি উপাদান নিয়ে যে সূক্ষ্ম দেহটা ওই জলের মধ্যে প্রক্ষিপ্ত হবে, এইটা যদি আপনি জলহস্তির পেটে ঢুকে পড়েন ওই উপাদান নিয়ে, এই জন্মে আপনার পিতামাতা জলহস্তি হয়ে যাবে, আপনি জলহস্তির বাচ্চা হবে। এবার জলে পতিত হয়ে যদি আপনি হাঙ্গরের পেটে ঢুকে পড়েন, এই জন্মে আপনার পিতামাতা হাঙ্গর, হাঙ্গরি শিশু। ভেবে দেখুন, আপনি মাছের পেটে ঢুকে পড়েছেন, বোয়াল মাছ, রাঘব বোয়াল, ইলিশ মাছ, যদি ইলিশ মাছের পেটে ঢুকে পড়েন, তবে আপনাকে বাঙালিরা খুব সুস্বাদু করে জীবন্ত আইসগুলো ছড়িয়ে, অথবা আপনাকে জল থেকে উঠিয়ে বরফের মধ্যে ডুবিয়ে রাখবে, বরফের মতো ঢুকিয়ে আপনি ঠান্ডায় ওখানে ত্রাহি ত্রাহি করে মরে যাবেন। আপনাদের এই ক্যানালটা কি যেন নাম বললেন যেন বাবা? কুমার নদী। এই কুমার নদীতে আপনার এই কুন্ডুপাড়ার মায়া ছাড়তে পারেন নাই, রাজরের মায়া ছাড়তে পারেন নাই, এই মায়ার ফলে আপনার এই কুমার নদীতে জন্ম হলো কই মাছ রূপে। আর এই আমগ্রামের মানুষেরা আপনাকে ধরে ফেলবে কুমার নদী থেকে। এইবার কি করবে বাবা? আপনার জীবন্ত আপনার গায়ের আইসগুলো ছোলাবে, আর আপনি ছটফট ছটফট করবেন, মাগো, নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে। আপনি এইটুকু বলতে পারবেন না যে মাগো, বটিখান আমার গলায় লাগাইও না। নিদারুণ যন্ত্রণায় আপনাকে অসীম সময়ের সাম্রাজ্যে 84 লক্ষ, কি 20 লক্ষ এক প্রজাতি, 10 লক্ষ, 9 লক্ষ, 11 লক্ষ, এইভাবে 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে। এতগুলা প্রজাতি পরিভ্রমণের পর ভেবে দেখুন, আপনাদের এলাকায় খেজুর গাছ আছে না বাবা? খেজুর গাছ, আচ্ছা, যদি খেজুর গাছ হয়ে জন্মান আপনি, ভেবে দেখুন আপনার কি পরিণতি হবে। আপনার গা কেটে কেটে বারবার যতদিন বেঁচে থাকবেন
আপনার দেহ ক্ষত বিক্ষত করে কেটে কেটে আপনার শরীরের রক্ত বের করা হবে, রস বের করা হবে। আর মানুষেরা আপনার শরীরের রস খেয়ে তৃপ্ত লাভ করবে। এটা খেজুরের দিকে তাকান, খেজুর গাছের দিকে তাকান, যে কি নিদারুণ কষ্ট। আপনি বট গাছ হয়ে জন্মিয়েছেন, শত শত বর্ষ ধরে ওই ঠান্ডা, রোদ, ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি নড়াচড়া পর্যন্ত করতে পারবেন না। শীতের দিনে লেপকাথা কম্বল নিয়ে ঘুমাতে পারবেন না। এইভাবে কুকুর, শিয়াল, শুয়োর, মশা, মাছি, টিকটিকি, তেলাপোকা, আরশোলা, বাদুর, খেচর, ভূচর, নিশাচর, জলচর, উভচর, ব্যাঙ হয়ে জন্মিয়েছেন। আর আপনি পূর্ব জন্মেতে যাদেরকে খেয়েছিলেন তারা হয়েছে সাপ, আপনাকে জীবন্ত ধরে খাবে। আর আপনি জীবন্ত অবস্থায় সাপ ধরলে কিরকম ডাকে বাবা ব্যাঙগুলো, নিদারুণ যন্ত্রণা ভোগ করবেন। আর এগুলো ভোগ করে আমরা মনুষ্যগুলো এসেছি। প্রতিটি প্রাণীর দিকে তাকাবেন আর নিজের যন্ত্রণার কথা ভাববেন যে এইরা আমিও ছিলাম একদিন। আমি একদিন কুচিয়া ছিলাম, ধরুন যে কুচ্চে সাপের মতো যেটা মানুষে খায়, গলাটা বেঁধে কিভাবে চামড়াটা ছুড়ায় তার টেনে টেনে বাইর করে জীবন্ত ছটফট করে। কচ্ছপ মাথাটা কেটে দেওয়া হয়, অথবা ফুটন্ত জলে কচ্ছপকে ছেড়ে দিয়ে হত্যা করা হয়। যারা শামুক ঝিনুক খায় কিভাবে হত্যা করা হয় তাদের। এইভাবে আমরা বহু জন্ম জন্মান্তরে যন্ত্রণা পেয়ে এখন যে জায়গায় এসেছি। তার মধ্যে আবার এই মানুষ যে এখন এসেছি, এই মানুষ আর 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। 4 লক্ষ বার মানুষ। আফ্রিকার কঙ্গো জঙ্গলেও ছিলাম বন মানুষ হয়ে। এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে। আমাদের বাংলাদেশে আপনারা যদি হিল টেক্সে যান, তারপর চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবনগুলোতে যান, এখনো অনেক মানুষ দেখবেন তারা বাংলা ভাষা জানে না। আর তারা যেভাবে বসন ভূষণ পড়ে থাকে, এখনো সভ্যতার কোনো ছোঁয়া পায়নি। আর আফ্রিকার কঙ্গো জঙ্গল শত শত কিলোমিটার বন আর বন। এই বনের মধ্যে কোথায় বলে মাগো, এই মানুষ বনে গেলে বন মানুষ হয়। ওই আফ্রিকার জঙ্গলে কয়েক শ্রেণীর মানুষ আছে, যারা এক শ্রেণীর মানুষ জীবনে স্নান করে না। এই গেল এক শ্রেণীর মানুষ, জন্মের পর থেকে তারা স্নান করে না। আরেক শ্রেণীর মানুষ আছে, জন্মের পরে তারা কাপড় চুপড় পরে না। এখন অনলাইনের যুগ, তাদের দেখতে চাইলে আপনি তাদেরও দেখতে পান। এই দেশের মানুষগুলোর মাঝেও আমাদের এই ভগবত গীতার বাণী পৌঁছে দেওয়া হয়েছে। যারা নর মাংস ভোজী, মানুষকে তারা খায়। আফ্রিকার কঙ্গো জঙ্গলে মানুষকে খায় কিভাবে, শুনুন আজব কাহিনী। এটা কাহিনী নয়, বাস্তব ঘটনা। ছিল প্রভুপাদ ভাগবতে ব্যাখ্যা করে। আফ্রিকার জঙ্গলের মানুষেরা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এই বৃদ্ধ মানুষকে কেউ যত্ন করতে চায় না। তখন নাতি আর নাতনিরা ওই বৃদ্ধ দাদু দিদারে চাল কুমড়ার মতো বস্তার মধ্যে ঢুকানো হয়। বস্তার মধ্যে ঢুকে মুখ বেঁধে ঘরের ছাদে উঠানো হয়। ঘরের চাল, ওরা তো বিল্ডিং নাই ঘর, এরকম চালের উপরে উঠে ছেড়ে দেওয়া হয়। অত উঁচু চালের উপরে ছেড়ে দেওয়া হয় উঠে। দাদু দিদাকে বৃদ্ধ বয়সে বলে, অযথা তুমি বেঁচে আছো, বেঁচে থাকার অধিকার নেই। ওটা সবার গতি হবে এরকম ওই দেশে। দাদু এখন কিন্তু ওই সময় আপনার চাল কুমড়ার মতো বস্তার মধ্যে ঢুকিয়ে নাতিগুলো আপনার খাবে কিভাবে দেখেন। ওই চাল কুমড়ার মতো মা উপরে উঠাইয়া ততবার উঠানামা করবে, ছেড়ে দেবে, উঠাইবে আবার ছেড়ে দেবে, উঠাবে আবার ছেড়ে দেবে। আর অত দূর থেকে গড় 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 করে পড়ে আপনি অবস্থা খারাপ। এইভাবে যখন নাজেহাল হয়ে যাবেন, তখন ওই নাতি নাতনিরা আপনাকে চ্যাংদোলা করে বস্তার মধ্যে ঢুকিয়ে বনে নিয়ে যাবে। বনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আপনার গলা কেটে, মাংস কেটে টুকরা টুকরা করে রান্না করে। সে দেশের মানুষেরা জীবন্ত বানরের খুলি, বানরকে ধরে মাথাটা কেটে, এই করে খুলি কেটে মুখে চুমু দিয়ে বানরের মগজ খায়। তাদের ধারণা যে বানরের মগজ খেলে তাদেরও মাথার মগজ ঘিলু বাড়বে। এই দেশের মানুষ আজ আমাদের দেশে এসেছিলেন আনন্দিনী দাস ব্রহ্মচারী নিগ্রো। তিনি এই কাহিনীগুলো বলতেন, তাদের দেশের ঘটনা। যিনি ম্যারাডোনার একজন বন্ধুও ছিলেন, আরেকজন এসেছিলেন। ম্যারাডোনার নাম সবাই জানেন, ম্যারাডোনার বন্ধু। তা উনি একটা গল্প বলতো যে আমার ম্যারাডোনা বন্ধু, ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, তো রস করে বলেছিলেন। তা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বন্ধু তুমি এত গোল দাও কেন? শিলপ্রভুপাদের আদর্শে এরা ততদিনে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিপত্তি ওরা জানতে পেরেছে।
তো ওই বন্ধু ম্যারাডোনার বন্ধু আমাদের দেশে এসে ওই কাহিনী শোনাচ্ছে যে যখন তিনি প্রশ্ন করেছিলেন যে জীবনে তোমার মতো এই পৃথিবীতে আর কেউ গোল দেয় না, তুমি এত গোল দাও কেন? তখন উনি রস করে বলেছিলেন যে এই যে দেখো ওই যে শিল প্রভুপাদ বা এই যে হরিবোল বলে, যখন আমার গোল দেওয়ার সুযোগ আসে, আর যখন গোল দেওয়ার সুযোগ আসে তখন বলের মধ্যে মারে দেই কিক আর বলে দেই হরিবোল, আর অমনি হয়ে যায় গোল। এইভাবে বিশ্বের প্রখ্যাত মানুষেরা কৃষ্ণ নাম করছিল, শিল প্রভুপাদের ভক্ত তারা। তো যাকে যে কথা বলতেছিলাম যে এমন মানুষ হয়ে 4 লক্ষ বার আমরা জন্মগ্রহণ করেছি। অসভ্য এরকম মানুষদের বলা হয় অসভ্য, যারা কাপড় চোপড় পরে সারা জীবন স্নান করে। এরা কি করে? পরিশ্রম করে যে গায়ের দুর্গন্ধ হয়। আফ্রিকার জঙ্গলে এক ধরনের গাছ আছে, সেই গাছের পাতাগুলো সুগন্ধি। এই পাতাগুলো যখন আগুনে পোড়ানো হয় তখন এই আগুনের পাতা পোড়া যাওয়ার পরে ধূপ পোড়া গেলে যেমন ঘ্রাণ বেরিয়ে আসে বাবা, তেমনি করে এই পাতাগুলো পোড়ালে সুগন্ধি, দারুণ সুগন্ধি বেরিয়ে আসে। ওই যে নগ্ন বেশে যে লোকেরা থাকে স্নান করে না, ওরা চতুর্দিকে আমাদের শীতের দিনে যেমন আগুন তাপে শরীরে, ওরা শরীরে তাপ দেয় ধোঁয়াগুলো, ফলে ওই ঘ্রাণ গায়ে লাগে, এতে শরীরের দুর্গন্ধ চলে যায়। বিবাহ ওখানে হাত ধরে টেনে নিয়ে আসলে, পরনে তো বসন ভূষণ নেই, সবাই নগ্ন, নারী পুরুষ অবাধে। এইভাবে এরা হচ্ছে অসভ্য। তারপর কোন কোন লেংটি টেংটি পড়ে যখন থাকছে, কোন রকম লজ্জা নিবারণ করছে, বক্ষ নিবারণ করছে, লজ্জিত অঙ্গগুলো নিবারণ করছে কোন রকম করে। এরা হচ্ছে অর্ধ সভ্য, আর আপনারা এখন পূর্ণ সভ্য মানুষ। আর যদি গোবিন্দ না ভজন করেন তাহলে ফিরে আবার ওই গোড়ার দিকে যেতে। ওই যে কি যেন সাপের খেলা একটা ছোট ছোট বাচ্চাগুলো খেলে, হ্যাঁ লুডুস, কি লুডু বাবা, এর মুখের মধ্যে যা পড়ে যখন সোজা আবার লেজের মধ্যে নাম। ওই খেলা তো বুঝি না। একদিন বাচ্চাদের জিজ্ঞাসা করছে, এই বাবা কি বলো তো এটা? তখন দেখলাম যে না, এটা তো খুব জীবনে একটা কাজে লাগবে, এটা একটা দৃষ্টান্ত। আপনি যদি এত লক্ষ জনী ভ্রমণের পর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এবার গোবিন্দের কাছে না যেতে পারেন, তাহলে সাপের মুখে পড়লে যেমন গুলিটা একবারে নিচে লেজে নেমে যায়, তেমনি করে এবার যদি আপনি পতিত হন, আবার ওই 84 লক্ষ জনী প্রজাতি গোড়ায় ঢুকতে হবে, গোড়ায় জন্ম লাভ করতে হবে। আবার এভাবে ঘুরতে 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 লক্ষ লক্ষ বছর চলে যাবে। বাবা মশা হয়ে জন্মিয়েছেন, দেখুন তো মশার কতটুকু পরমায়ু জীবনের। আর এই লাইটের মধ্যে কিছু পোকা উড়ায়, এখন নাই। ও বিষয়ে ভাগবতে বলা আছে যে এইগুলা ওই যে আছে, একটা আছে, হ্যাঁ, ওই ছোট ছোট পোকাগুলো উড়ায় না, দেখবেন রাস্তার রোড লাইনে, এই পোকাগুলোর বিষয় বর্ণনা করা আছে। বলছে এগুলা রাতেই জন্মায়, রাতেই মরে, সকালে দেখবেন যে আলুর নিচে পড়ে মরে আছে। এরা দিন বলতে জানে না, ওগুলো আমরা হয়েছি। ভাগবতে কত কিছু কথা বলা আছে, এই 84 লক্ষ প্রজাতির নাম লেখা আছে পুরাণ শাস্ত্রে। এতগুলা প্রজাতি, মশা কামড় দে মা আর দে থাপ্পড়, জীবনে কতটুকু পরমায়ু থাকলো, শেষ। ওই তো সেদিন বলেছিলাম, মাগো মাথায় উকুন আছে আপনাদের? কার কার মাথায় উকুন? এটাকে বলা হয় উৎকণ, সম্ভবত সংস্কৃত উৎকণ। এই 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ কালে উকুন হয়ে জন্মাতে হবে। যদি অন্য কোনো প্রাণীর গায়ে জন্মান তাইলে কিছু কাল হয়তো রক্ত খেয়ে বাঁচতে পারবেন, কিন্তু এইরকম সুন্দরী মামুনিদের মাথায় যদি হয়ে জন্মান, অবস্থা খারাপ। আর যদি বান্দরের গায়ে জন্মান তো বানরে খুঁজে খুঁজে আপনার খাবে। দেখেছেন বানর নিজের গায়ের উকুন খায়, আর আপনারা উকুন কি করেন? ধরেন, টেনে বাইর করেন, বাইর করে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে টিপে মারেন। অবশ্যই এখন মায়েরা নখের যত্ন করে, হাতে সবার মোবাইলও আছে, এখন আর নখে টিপে মারে না, খালি বের করে আর মোবাইলে না টিপে, মোবাইলে বের করে মারে। কি মা, কারো মাথায় উকুন নাই? তোমাদের মাথায় নাই? লজ্জা বলে কালকে আসো নাই নাকি? আইসো? ওই এক বাবা বলতেছে যে নাম টাম জানতে চাইয়েন না, শেষে লজ্জা পায় আর আসেই না। ভাবলাম যে আজকে খুব ভালো করে দেখবো তো মা বৃষ্টি আসছে না নাই। দেখেছি সেই দেখেছি তুমি আসছো, তার মানে লজ্জা নাই তোমার, লজ্জার বেটি। ভালো হয়েছে, হ্যাঁ সেই বরং নাম বলে দেওয়া হয়েছে, সবাই জেনেছে যারা জানে না বৃষ্টি। তো যাকে এইভাবে মা একদিন উকুন হয়ে জন্মাতে হবে। বাড়ির তেলা পোকা, ইঁদুর, টিকটিকি, আর শুধু তাই নয়, ওই বাড়িতে আপনার বংশের লোকেরা
টিকটিকি হয়ে আসবে, আপনার বংশের লোকেরা পিঁপড়া হয়ে আসবে, বিড়াল হয়ে আসবে। আপনাদের একটা সহজ উপায় করে দেয়, আপনাদের ভক্ত হতে অনেক কষ্ট লাগবে, তাই আপনাদের ভক্ত হতে হবে না। কি খাবেন খান, কুচ্চা, সাপ, ব্যাং, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক যা আছে সব খান। কালকে থেকে একটা কাজ করুন তো বাবা, সহজ একটা উপায় বলে দিই, সাধু বাবা, কিচ্ছু করার লাগবে না, একটা কাজ করুন খালি। একটা নতুন পদ্ধতি বলে দিই, শাস্ত্রের পদ্ধতি। সাধু হতে পারছেন না, এটা সেটা খাওয়া দাওয়া ছাড়তে পারছেন না। এক বাবা তো আজকে বলেই দিল, আরে চা খাবো না, বিড়ি খাবো না, পান সুপারি খাবো না, তো খাবোটা কি? বাবা একেবারে রাগেই করে বসলো, খাবোটা কি? পরে শুনলাম যে উনার গোষ্ঠীর সবাই সাধু। ওই বাবার একটু দুঃখ, তাই উনি বললেন যে খাবোটা কি তাইলে? ভালো কথা, আর কথা বললাম না। তো যাকে আমি জানি না ওই বাবা আসছে কিনা, আচ্ছা থাক, ক্ষমা করুক আমায়। তা এখন কথা হচ্ছে, কিছু করার লাগবে না বাবা, ঠিক আছে সব খাও। এইবার আরেকটা সহজ উপায় করে দেই ভগবানের ভক্ত হওয়ার। আগামী কাল থেকে দেখি কে কে পরীক্ষায় পাশ করেন, আপনারা দেখতে জানতে চাইব না। শাস্ত্রে কি বলা হচ্ছে? শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত কালে পাপী, অনাচারী, বেভিচারী, যত বড় জঘন্য অপরাধী হোক, ব্রহ্ম মুহূর্তে উত্থান করবেন, গাত্রোত্থান করবেন। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত বলা হয় সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিট। ধরুন 5টায় সূর্যোদয় হবে। এবার যদি 5টায় সূর্যোদয় হয়, ওখান থেকে 1 ঘন্টা 36 মিনিট যদি বাদ দেই, কয়টা হবে বাবা? 3টা 24। এইবার 3টা 24 পরে উঠলে, এবার উঠে কি করবেন? আরো সময় কমে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। ওইটা 1 ঘন্টা 36 মিনিট, এটাকে পুরো সময়টা ব্রহ্ম মুহূর্ত। আর যেটা আপনি জানতে চাচ্ছেন, হয়তো ওইটা প্রাতকাল, অরুণোদয়কাল, নিশাকাল, সেগুলা খণ্ড খণ্ড ভাগ আছে বাবা, তো সেটা আপনাদের দরকার নাই। আমি যেভাবে বলতেছি এইটা পালন করার চেষ্টা করুন, দেখি কতটা কারো পারেন। 1 ঘন্টা 36 মিনিট আগে উঠুন। যদি 1 ঘন্টা 36 মিনিট আগে না উঠতে পারেন, তার আগে বলি 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে কি করবেন? আপনার সাধু হতে হবে না, গলে মালা পরার লাগবে না, কি ইচ্ছা তাই করুন, কিন্তু অবশ্যই 1 ঘন্টা 36 মিনিট আগে উঠুন, এটা প্রথম নিয়ম। এবার 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে কি করবেন? সোজা মায়েরা, বিবাহিত মায়েরা 5 মিনিট আগে উঠবেন স্বামীর। এবার পদচাপী পদচাপী বধূয়ারে জাগায়। এবার 5 মিনিট আগে উঠে আপনি খাই খাই করে ডাকবেন না আপনার স্বামীকে, এই উঠো উঠো, এই উঠো, মঙ্গল ইয়া ব্রহ্ম মুহূর্ত। কি করবেন? আপনি আপনার স্বামী ঘুমন্ত আছে, আপনি আপনার স্বামীর পেছনে চলে যাবেন, পায়ের দিকে। পায়ের দিকে গিয়ে আপনি আপনার জেগে ওঠার পর নিজের ঘুম যখন পুরো চলে গেল, আপনি আপনার স্বামীর পা চাপবেন। পদচাপী পদচাপী বধূয়ারে জাগায়। এবার ধীরে ধীরে আপনার স্বামীর পেছনে গোড়ালি পায়ের দিকে, হ্যাঁ, হাঁটুর নিচে চেপে চেপে দেবেন। এই চাপলে যদি ঘুমিয়ে যায় তখন ডাকবেন, আর যদি চাপানোর পরেই টের পেয়ে যায় বলবেন যে সময় হয়ে গেছে, এবার উঠো। আপনি উঠবার 5 মিনিট পরে আপনার স্বামীকে জাগাবেন। এবার দুজনে যাবেন বাথরুমে স্নান করতে, বাকি সময়টা আর ঘুমাবেন না। এখন বাকি সময়টা যে ঘুমাবেন না, ওদিকে সলিটারি প্লেস, স্তব্ধ, চারিদিকে অন্ধকার। এবার ঘুম থেকে জেগে উঠে আপনি স্নান আদি করে পবিত্র হলেন, আর ঘুমাবেন না। আচ্ছা, এই বাকি সময়টা স্বামী স্ত্রী ঘুম থেকে জেগে উঠে স্নান আদি করে কি করবেন বাবা? নিশ্চয়ই টনাটনি গল্প করবেন। এমন একটা সুন্দর পরিবেশে আপনার নিজেই মনে দোলা দেবে যে একটু ভগবানের চিন্তা করি। এতে কি লাভ হবে? দেখুন, এত সময় ধরে যদি ঘুম ত্যাগ করতে না পারেন, তাহলে স্বামী স্ত্রী স্নান করতে যতটা সময় লাগে, মানে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে স্নান করতে যতটা সময় লাগে মাগো, ততটা সময় নিয়ে আপনারা ঘুম থেকে জেগে উঠুন। অবশ্যই অবশ্যই শাস্ত্রের এই কঠোর আইন। খুব খারাপ কথা বলা হয়েছে, আমি গতকালকে থেকে আর খারাপ কথা বলতে চাইনি, আপনাদের শাস্ত্রের কথাগুলো আর বলতে চাইনি। এত মন্দ কথা শুনিয়ে দেওয়া হয়েছে যে সূর্য উদয়ের পর দন্ত ধাবন করা যাবে না। যদি দন্ত ধাবন করেন বড় সর্বনাশ কথা বলা হয়েছে। আপনারা, আমি যখন ওই হাঁটতে যাই,
তখন দেখি কত বাবা ব্রাশ করতেছে, কত মা ব্রাশ করতেছে, কেউ বা আঙ্গুল দিয়ে ব্রাশ করতেছে। অথচ শাস্ত্রে বলা আছে সূর্য উদয়ের পর যারা এই দন্ত ধাবন করবে এদের কোনোদিন নিস্তার হবে না। তাই সূর্য উদয়ের আগে আপনাকে স্নান করতে হবে এবং দন্ত ধাবন করতে হবে। এবার সূর্য উদয়ের আগে দাঁত ঘষতে আর স্নান করতে যতটুকু সময় লাগে বাবা, সাধু হতে হবে না, খালি ওইটা করুন তো। এই দুটা কাজ কি কি? স্নান আর দাঁত ঘষা। এই দুটা কাজ করলে দেখুন কি হবে আপনার। কেবল এই দুটা কাজের জন্য ওই 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার বাড়িতে দেবদেবীরা আসবেন। এই যে গ্রাম্য যে দেবদেবী পূজা করা হয়, দুর্গা, কালী, বিশ্বহরী, এই যে মনসা, মঙ্গলচণ্ডী, নাটাই চণ্ডী, কত চণ্ডী মা আছে, তারপর কথা যেন আর কি কি দেখলাম, সন্তোষী মা, তারপর এই ঘরটার উপাসে বোধহয় গঙ্গা মাতা। এবার দেখুন এই সমস্ত দেবদেবীরা গ্রামে বাড়িতে বাড়িতে যাবেন ওই মঙ্গল আরতি, মানে ওই সেই ব্রহ্ম মুহূর্ত কাল। এরা গিয়ে যখন দেখবে যে আপনি স্নান করে পবিত্র হয়ে আছেন, এরা আপনাকে আশীর্বাদ করবে। ওই দেবদেবীরা, দেবদেবী যেই দেবদেবীরাই যাক আপনাকে সমস্ত দিক দিয়ে আশীর্বাদ করবে, ভক্তি দান করবে, ধনে ধান্যে পুণ্যের আশীর্বাদ করবেন। এই মর্তলোকে যত দেবদেবী পূজিত আছে, দলে দলে সবার বাড়িতে বাড়িতে নগর কীর্তন যেমন আমরা করে ঘুরে বেড়াই, এই দেবদেবীরা ওই 1 ঘন্টা 36 মিনিট আগে গ্রামের সব বাড়ি বাড়ি ঘুরে। এতে আপনারা দেবতাদের, মর্তলোকে পূজিত দেবতাদের, আপনি যদি দেবতা পূজা নাও করেন, মর্তলোকের দেবতারা কেবল ভোরবেলায় উঠে স্নান করলে, সূর্যোদয়ের আগে উঠে স্নান করলেই সমস্ত দেবতারা আপনাকে আশীর্বাদ করবেন। এই গেল 1 নম্বর। দেখুন কতগুলো আশীর্বাদ পাবেন কেবল ওইটুকু কাজ করলে। এবার স্নান করবেন যখন, এই যে গঙ্গা মাতা আছে, গঙ্গা মাতার যদি আপনি পূজা নাও করেন, সূর্য উদয়ের আগে যদি আপনি কেবল খালি স্নান আর দাঁত ঘষেন, গঙ্গা মাতার অজস্র ধারায় আপনার শরীরের পাপ বিধৌত করে দেবে। 3, এবার স্নান করলেন সূর্য উদয়ের আগে, এবার সূর্যদেব উদিত হলো, তার অজস্র রশ্মি ধারায় আপনার ওই স্নান করা দেহে, পবিত্র দেহে সূর্যদেব আলোকিত। পৃথিবীতে এমন কোন জীবাণু, এমন কোন রোগ নাই, এমন কোন পাপ নাই যা সূর্যদেব তাপ দিয়ে দগ্ধ না করতে পারে। এবার অজস্র ধারায় আপনার ওই স্নান করা দেহে সূর্য আলো দিয়ে আপনার দেহের পাপ নাশ করে দেবেন। কয়টা হলো? দেবতারা 1, গঙ্গা দেবী 2, সূর্যদেব 3। এবার স্নান করবার পর বাতাস গায়ে লাগবে না বাবা? বাতাস লাগবে বাবা গায়ে। বাতাসের দেবতা কে? কে গো মা বাতাসের দেবতা? পবনদেব। পবনদেবের মানসপুত্র হনুমান। দেখছেন তো হনুমানের কত ক্ষমতা, আর তার বাপ আরো কত ক্ষমতাশালী। এবার এই পবনদেব আপনার গায়ে যখন লাগবে স্নানের পর, পবনদেব আপনার হৃদয়কে শান্ত করে দেবে, আশীর্বাদ করে দেবে। 4, 5, আপনার বংশের মানুষ যারা আজও নরক ভোগের পর, স্বর্গ ভোগের পর এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, যারা আজও কোনো জন্মান্তরে জন্মগ্রহণ করতে পারে নাই, শুনুন বাবা, তারা ওই 1 ঘন্টা 36 মিনিট আগে সূর্য উদয়ের আপনার বাড়িতে এসে যাবে। আপনার বংশের লোকেরা এসে কোথায় থাকবে? আপনার বাড়ির যে ঢুকানোর দরজাটা আছে, কেউ সাইডে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, অথবা এরকম করে চাল, ঘরের যে ছাউনি আছে বা ঘরের যে ছাদ আছে, যেখানে জলটা নিংড়ায় পড়ে, এটাকে কি বলেন বাবা? জল এমন করে পড়ে না, ছাইসা। ওই ছাইসার উপরে বসে থাকবেন আপনার পূর্বপুরুষেরা, আপনার ঠাকুর দাদা, বাপ, 14 গোষ্ঠী, যারা নরক যন্ত্রণা ভোগের পর 84 লক্ষ ভ্রমণের জন্য মুক্তির বিশেষ দিনে, অমাবস্যায়, পূর্ণিমার প্রতিপদে আপনার বাড়ির দরজায় ওই, এবার ওরা সারাদিন থাকবে বাবা। ওরা সারাদিন থাকবে, সারাদিন দেখবে যে আপনি ওদের উদ্ধারের কোনো ব্যবস্থা করছেন কিনা, ওদের উদ্দেশ্যে আপনি ভালো কোনো কাজ করছেন কিনা, গীতা পাঠ করছেন কিনা, সাধুদের যত্ন করছেন কিনা, আপনি হরিনাম করছেন কিনা। যদি এটার কোনোটাই না করেন, এরা গোধূলি লগ্নের পর আপনার বাড়িতে থাকতে পারবে না বাবা, আপনার বংশের লোক। আর ওরা যাওয়ার সময় তীব্র চিৎকার আর ক্রন্দন করতে করতে যাবে,
আর খুব খারাপ অভিশাপ দিয়ে যাবে। এদের অভিশাপ থেকে বাঁচারও একটি কৌশল। আর ওরা যদি দেখে যে আপনারা ভোরবেলায় স্নান করে উঠেছেন, তাইলে ওই যে পিতৃপুরুষ যারা আছে, আপনার ঠাকুর দাদা বাপ 14 গোষ্ঠী যারা আসবে উদ্ধারের জন্য, ওরা আপনাদের আশীর্বাদ করবেন। এবং এই রকম যদি আপনি কর্ম করেন, তাহলে ওরা যে কষ্ট পাচ্ছে, ওরা ওখান থেকে উদ্ধার হয়ে এতগুলা মানুষের আশীর্বাদ পাবে সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠলে। আর আপনারা তো কাজের লোক, শোবেন 11টায় 12টায়, উঠবেন 8টায় 9টায়। আর এখন আধুনিক সভ্যতার লোকেরা যারা শহরে থাকে, এরা আবার বিছানাতেই বেডটি খায়। হ্যাঁ, মানে আগের দিনে দাঁত ঘষে পরিষ্কারও রাখবে, পরের দিন আর দাঁত ঘষার লাগবে না। ওই ঘুম থেকে উঠে বিছানাতেই চা নাস্তা করে। আপনাদের এখানে দেখলাম এখানে বসেই চা খাওয়া হচ্ছে মন্দিরের। এই যে এই হচ্ছে আধুনিক সভ্যতা। আমরা সভ্য মানুষ, কাজগুলো করছি নিচে। আপনারা এই হরিবাসরে চা খান, দেখেছি অনেক জায়গায় আপনাদের দক্ষিণবঙ্গে, যারা কীর্তনী আসে অথবা সমাজের যারা লোক আসে। এই যতদিন কীর্তন হবে, আরেকটা বিষয় আপনাদের মিনতি করে যাই, বাবা বিদায়ের দিনে এখানে এত বছর ধরে ভাগবত পাঠ হয়েছে, এবার কতদিন হবে বাবা ভাগবত পাঠ? কয়দিন যেন? 16 দিন। প্রতি বছর তো 16 দিনেই হয়, বেশিও হয়। তো যতদিন, এবার থেকে আপনারা গ্রামে একটা বিধান করবেন, লিখিতভাবে রেজুলেশন করবেন যে আমাদের এখানে এই কুণ্ডপাড়ায় যে কয়দিন ভাগবত পাঠ হবে, যারা এখানে সম্পৃক্ত আছেন তাদের কারো বাড়িতে আমিষ রান্না করা হবে না। কোনো বেটি জামাই আসুক আর 14 গোষ্ঠীর ঠাকুর আসুক, সবার বাড়িতে এই 17 দিন আমিষ রান্না করা। এভাবে একটা বিধি করুন যারা এখানে আছেন। আর বিশেষ করে এর অগ্রযাত্রায় আপনাদের থাকতে হবে যারা কমিটির মধ্যে সদস্য, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ বাবু যারা আছেন, তারা আগে নিজেরা আগে যাত্রা শুরু করুন। এই বিধিটা অন্যের কাছে চাপিয়ে দিন যে দয়া করে মাত্র 17 দিন, মাত্র 17 দিন আপনারা গ্রামে আমিষ নিয়ে আসুন, এটা বিধি পালন করুন। আর এই 17 দিনের মধ্যে বা ওই যে 5 দিন কীর্তন করবেন, এই কীর্তনিয়াদের কখনো আমিষ খাওয়াবেন না এবং চা নাস্তা করাবেন, চা বিড়ি পান খাওয়াবেন না এই 17 দিন ব্যাপী। এবং ওই 5 দিন যে হরিবাসর হবে, এই অবৈধ কর্মগুলো করবেন না, নয়তো কি হবে বাবা, গড়ে ধর্ম হবে। যদি পাতিলে ছিদ্র থাকে, যতই জল ঢালেন পাতিল ভরাট হবে বাবা। তেমনি করে আপনি যতই হরিনাম করেন, হরিনামে যদি পাপাচার হয়, তাহলে ওই পাতিলে ছিদ্র পাতিলে যেমন জল জমা থাকবে না, তেমনি করে হরিনাম করে যে পুণ্য হবে, যদি এরকম অবৈধ কর্ম হয়, ছিদ্র পথে আপনাদের পুণ্য হয়ে যাবে শূন্য। আরেকটি বিষয় আপনাদের বলি, এই হরিবাসরে কখনোই মায়েরা কোন পুরুষের সাথে কোলাকুলি করবেন না। আর কোন পুরুষ ভাবের আবেগে যতই ভাব ধরুক, কখনোই নারীকে কেবল আপন স্ত্রীকে ছাড়া, আপন স্বামীকে ছাড়া বিপরীত লিঙ্গে আলিঙ্গন নিষিদ্ধ। সে হরিবাসরেই হোক, প্রেমের বাজারেই হোক, আর যেই বাজারেই হোক। কারণ আপনারা তো একেবারে মুক্ত পুরুষ পরমহংস হননি যে আপনি ভাবের বেগে। এক বাবাকে দেখলাম, সেটা গোপালগঞ্জের দিকে, এক সময় বাবা এত কান্নাকাটি করলো, এইবার যখন মহিলাকে জড়িয়ে ধরতে গেল, আমি তো ওই কাণ্ডগুলোই দেখতে গেছি যে কারা কারা জড়াজড়ি করতেছে। দেখি তো, চশমাটা ছিল চোখে, এইবার ওই মহিলাকে জড়ার আগে কাঁদতে কাঁদতে চশমাটা খুলিয়ে পকেটে ঢুকালো। বললাম, রে বেটা, ভাব তোমার এত, কিন্তু চশমাটার কথা ভুলে যাও নাই। চশমাটা খুলে তারপর মহিলাটাকে জড়িয়ে ধরলো। এই নোংরামিগুলো করবেন না। তবে এই পাপাচারের জন্যই হরিবাসরের যত লোক থাকবে, শ্রোতা বক্তা উভয়ে জম পাশে ডুবি মরে। এইটা চৈতন্য ভাগবতের বা বৈষ্ণবাচার্যদের কথা। সুতরাং আরো অনেক কথা আছে, এই আলিঙ্গন বিষয়ে অনেক কথা আছে। যদি কোনো ধর্মপরায়ণ লোককে আপনি আলিঙ্গন করতে চান, করবেন, বরং তার চরণে দূর থেকে প্রণাম দেবেন, নয়তো আপনার পাপগুলো সব ওই লোকের কাছে যাবে। যাকে আলিঙ্গন করবেন তার পাপগুলো আপনার কাছে আসবে। তো আপনার যদি নিজের এই পাপ থাকে, অন্যকে যদি পাপী লোককে আলিঙ্গন করেন, তো ডবল পাপ আপনার পেটের বুকের মধ্যে এসে যাবে। আর কেউ আলিঙ্গন করবে এই ভয়ে? আপনারা বিধি জানেন না বাবা, সেই জন্যেই এই এত অনাচার হচ্ছে সমাজে। এই গেল প্রাথমিক একটা। বাবা সাধু হতে হবে না, কিচ্ছু করার লাগবে না, কালকে থেকে খালি উঠুন তো ভোরবেলায়, বোঝা গেল। আর তো কোনো কঠিন কিছু নাই। হ্যাঁ, চা খান, পান খান, বিড়ি খান, সিগারেট খান, সব খান বাবা, সহজ উপায় করে দিলাম। আগামীকাল থেকে
সূর্য উদয়ের আগে উঠে খালি স্নান করুন। আর ওই নিজের কথা বলতে হয় না, আমাদের দু ভাইয়ের জীবনে এই সুযোগটা হয়েছিল ছোট্টবেলা থেকে। মুসলমান ভাইরা যখন আজান দেয়, আমার ওই অশিক্ষিত মা আমাদেরকে তখনই উঠিয়ে বিছানায় বসিয়ে জপ করাতো। ছোট্টবেলায় শীতের দিনে স্নান করতে পারতাম না, মা আমাদের কাপড় চোপড় খুলে ভেজা কাপড় দিয়ে পঞ্চ করে দিত, মুছে দিত গা। ছোট বাচ্চা, বয়স হয়েছে কদিন পর ঘাটের মোড়া শ্মশানে যাবেন, আরাম করে ঘুমাই, সারা জীবন তো পরিশ্রম করেছি, এবার শেষ বয়সে আরো আরাম। না বাবা, এবার যাওয়ার পালা আপনার। যদি শেষ বয়সে আরাম করেন, পরে আপনার তো বিপদ আছে বাবা। এই আরাম তো একদিন বের হবে নরকের আগুন। তা কাজে আর এত ভয় দেখাতে চাই না। অনেক ভয় দেখিয়েছি 5 দিন ধরে, সবারই বাসরে ভালো, নইলে মনের কালো ঘুজবে না। রাখে কৃষ্ণ মারে কে, যদি এভাবে আপনি ঐকান্তিক হয়ে সব নিয়ম বিধি পালন করে মোটামুটি, তাইলে ভগবান আপনাকে সর্বতোভাবে রক্ষা করবেন। ভগবদ্গীতাতে প্রতিজ্ঞা করেছেন, প্রমাইস পূর্বক ডিক্লার করেছেন, ঘোষণা দিয়েছেন যে আমার চরণে যারা আশ্রিত তাদের দদাম্যহম যোগক্ষেমম বহাম্যহম, তাদের আমি যোগ এবং ক্ষেম প্রদান করি। কিভাবে সংসার চালাবেন তার বুদ্ধি আমি দেই, ব্যবসা বাণিজ্য কি করে চলবে সেটা বুদ্ধি আমি মিশায়। এ জগতে আপনারা শুধু নিজের মনে করে নিজের বন্ধন দশা স্বীকার করছেন। আবার সমাজের মানুষদের একটা নীতি আছে খুব খারাপ। কেউ যদি ভালো কাজ করতে চায় বাবা, পেছনে আবার অনেকজন লেগে যায়। সাধু লোকের তো কথাই নাই, এমনিতে সমাজের লোকের একজন দোতলা দিছে, আপনি নিচতলায় আছেন, দেখি যে ওর থেকে 3 তালা দেবো কি। আমাদের মানুষদের অবস্থাটা ছোট্ট একটা কাকড়ার গল্প বলি। কাকড়ার তো ঠ্যাং কয়খানা, কালকে উল্টাপাল্টা কেউ বলতেছেন। এক কাকড়ার ব্যবসায়ী ট্রেনের বগিতে কাকড়া নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ট্রেনের বগিতে এক সাংবাদিক উঠেছে। তো সব কাকড়া লেখা আছে ইতালি কাকড়া, আমেরিকান কাকড়া, জাপানি কাকড়া, হ্যাঁ, একটাতে লেখা আছে বাংলাদেশি কাকড়া। তো সব কাকড়ার বক্সগুলোকে ঢেকে দেওয়া আছে, ঢাকা দেওয়া আছে। সাংবাদিক ওই কাকড়া ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছেন যে সব কাকড়াগুলোর মুখে ঢাকনি দেওয়া আছে, এই বাঙালি কাকড়াগুলো কেন ঢাকনি দেননি? বললেন, এই যে সাংবাদিক মহাশয়, আমি কাকড়ার ব্যবসা করি, তো তাই কাকড়া বিষয়ে আমার অভিজ্ঞতা আছে যে কি কাকড়ার বৈশিষ্ট্য কি। সব কাকড়াগুলো যেখানেই রাখেন এরা ওই জায়গা থেকে বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু বাঙালি কাকড়াদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এদের যেখানে রাখবেন, একটা কাকড়া উঠে পালাতে চাইলে 10টা কাকড়া পিছন থেকে ঠ্যাং ধরে টেনে নামাবে। তা আমাদের কাকড়া, বাংলাদেশের কাকড়ারও যেমন স্বভাব, আমাদের মানুষদের ওই কাকড়ার মতো স্বভাব। কেউ একটা ভালো কাজ করছে, এই এখন সাধু হয়েছে কি, আরে কি খালু কি করিল, অল্প বয়সে বৈরাগী হলু, আরে এখন গলে মালা পড়তে হবে নাকি, মালা পড়ছিস কেন, খোলাই দিচ্ছিস, মানে নিচে তো পড়বে না, ওই ঠ্যাং ধরে টানবে। তা আমাদের দশা হয়েছে কাকড়া দশা, বাঙালি কাকড়ার বৈশিষ্ট্য। তো যাকে আমাদের 4টি কাজ করতে হবে। হরে কৃষ্ণ, একটু দেরি হয়ে গেল। 4 নম্বর কাজটি যে আজকে যেটা বলতে চেয়েছিলাম, তার মধ্যে 1 নম্বর কাজের কথা আমরা বলেছি। এবার আমরা বাকি 3টা কাজ কাহিনীর মাধ্যমে উপস্থাপনা করব। 1 নম্বর বলেছি যে সবার গলে তুলসীর মালা পরবেন। ইতিমধ্যেই আর ডজন মালা পড়া হয়েছে। গতকালকে 100 মালা আনা হয়েছিল, এখন মাত্র কয়েকটা আছে। আজকে সারাদিন মায়েরা গেছে, বাবারা গেছে মালা কিনতে, কেউ একসঙ্গে 5 খানা কিনছে, কেউ 6 খানা কিনছে, কেউ 2 খানা কিনছে, কেউ 1 খানা নিয়েছে। আমি আজকে বাবাকে, যেই বাবার ঘরে আমি আছি, রোহিতাস কুন্ডু বাবা, হ্যাঁ ঠিক বলেছি না? ওই বাবা যখন মালা পড়তে চাইলেন, তখন আমি বললাম যে আজকে সবাইকে, আপনাদের কমিটির ভক্তর যাদের যাদের গলায় মালা নেই, বাবা আপনি আমাকে একটা তালিকা দেন তো, কোন কোন বাবার গলায় মালা নাই, আমি তালিকা লিখে নিয়ে যাবো। কারণ আমি তো সবাইকে দেখতে পাই না, কারা কারা বসে থাকে বা কারা কারা কমিটির লোক, একটা তালিকা দেন। এবার উনি মালা পড়তে গেছেন, আমি বললাম যে না, আপনাকে এখন মালা পড়াবো না, আপনাদের সমস্ত কমিটিকে ওইখানে দাঁড় করিয়ে মালা পড়াবো, যাতে করে আপনাদের লজ্জা শরম না পান। পরে তো সবাই জানবে, আরে কমিটির লোক অমুক বাবু মালা পড়েছে। পরে বলবো যে হ্যাঁ এটাই ভালো হবে, তাইলে আমাদের দেখে অন্যেরাও কিছু করতে চাইবে। হ্যাঁ, কিন্তু আসবার সময় বাবু বললেন যে বাবা ওই সময় ভিড় হয়ে যায়, আমার একটু কাজও থাকে, তো আপনি আমাকে এখনই পড়িয়ে দেন। বলে আর কি করা যাবে, তাহলে এখনই পড়ে। তো পড়াই দিছি মালা। এখানকার সভাপতি যেই বাবু আমাকে ফোন করতেন, ঢাকায় গিয়েছিলেন, নাই এখানে,
কি নাম ওনার? হ্যাঁ হ্যাঁ, দিলীপ কুন্ডু আসেননি, ওনার গলে মালা আছে। এইরকম যারা আপনারা এখানে আছেন বয়োবৃদ্ধ প্রবীণেরা, তারা যদি গলে মালা পড়েন, ছেলেরা অবশ্যই মালা পরবে। কারণ আমি সেদিনও দেখেছি, আজকেও দেখতেছি, ছেলেরা ওই মন্দিরের সিঁড়িতে বসে, ওরা সামনে আসে না। অথচ ওই ছেলেদের তৈরি করা উচিত, কারণ আপনারা তো আজ কিংবা কাল আপনারা চলেই যাবেন। পরবর্তীতে যে ওদের দায়িত্ব, যাদের শুনলে যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াও। সেই জন্য আমরা চাই, আমরা বয়স্ক বাবাদের অনুরোধ করি যে বাবা আপনারা বাড়ি পাহারা দেন, আর যারা মোবাইল টিপতেছে, টিভি দেখতেছে, ওদেরকে মন্দিরে পাঠান আমাদের আলোচনা শুনতে। বরং আপনারা থাকেন বাড়িতে। আপনারা কি করবেন? এখন শেষ বয়সে পুরো ভক্ত হতে পারবেন না, কারণ আপনাদের লোভ লালসা এত তাড়াতাড়ি শেষ করতে পারবেন। কিন্তু ওই ছেলেরা যখন শুনবে, ওরা আরো ব্রেইন কাজ করবে। কারণ ওইদের প্রথম দিনে বলেছিলাম যে তারা কম বয়স, পাপও করেছে কম, আর আমাদের বয়স বেশি, আমরা বেশি পাপ করেছি, ফলে এত সহজে চুম্বক রূপী কৃষ্ণ আকর্ষণ করবে। তো যে কথা বলতেছিলাম, যে 1 নম্বর আরেকটি দৃষ্টান্ত দিতাম। এক সময় ওই যে রানা প্লাজা ধসে পড়লো, শুনেছিলেন? ওইখানে শত শত মানুষ মারা গেল। আপনি যদি এরকম দুর্ঘটনায় কোথাও, ভগবান না দিক, যদি এইভাবে আপনি মরে যান, তাহলে কি হবে? সরকারি ভাবে দেদারচে নিয়ে যাবে শ্মশানে, আর ওই ওটা তো চেনা যাবে না, ওটা আল্লাহর লোক না ভগবানের লোক। তো দেশীয় আইন বিধি মতো করে কি করে দিবে বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু গলে যদি তুলসীর মালা থাকে, ওই মুসলমান ভাইয়েরা ডেকে বলবে, এই নিয়ে যাও, এটা তোমাদের লোক, এটা তোমাদের লোক, যে মালা আছে গলে কইটা। আর যদি চিনা না যায় বাবা, আর আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মরে আছেন, মানে আপনার কি করবে বলেন তো? যেদিন আমরা এখানে প্রথম শুরু করি আলোচনা, ওই দিনেই ছিল একাদশী। একাদশী বিষয়ে একটা মজার ছোট্ট একটা কাহিনী বলি। ও ফ্যানের নিচেই তো আছে। তো যে কথা বলতেছিলাম, যে একাদশী, এক নারী, জগতে এক মহিষী নারী ছিলেন। তিনি প্রচুর দান ধ্যান দক্ষিণা করতেন। একদিন এই মহিলা প্রচুর দান ধ্যান করলে সারা জগতে তার সুনাম ছড়িয়ে পড়ে। স্বয়ং ভগবান নারায়ণ একদিন তার দান বীরত্ব পরীক্ষা করতে এলেন, যে কত বড় দান করে এবার আমি নিজেই যাই, জগতে খুব ঘোষণা, মানে তার নাম নিনাদিত হচ্ছে। প্রভু নারায়ণ স্বয়ং এলেন। এবার কিসের বেশে এলেন? ওই পুরাণে বলা হয়েছে যে তিনি কাপালিকের বেশে এলেন। কাপালিক মানে যিনি তন্ত্র শাস্ত্র বিশারদ, যারা ওই ভূত পেতনের আরাধনা করে, এই কপালে সিঁদুর টিঁদুর মেখে, এইরকম একটা রূপ নিয়ে ভগবান নারায়ণ এলেন। আর হাতে ভিক্ষার ভাণ্ড, ওই যে লাউ, লাউটা যদি পেকে যায় তার বাকল, আর কুমন্ডল তো আলাদা জিনিস, বস, রাইট, বস। হ্যাঁ, ওই লাউয়ের শুকায় গেলে বাকলটা নিয়ে ভিক্ষা করতে। এবার বাকল নিয়ে এসেছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আর গায়ে ওইসব দুর্গন্ধ, কপালে এইটা ভস্য বা ওই সিঁদুর, আতপ চাইল বেঁকে রেখে আসছে ভিক্ষা চাইতে। দেখতেও চেহারা উৎকট, কাপালিক, ছোটা ছোটা চুল, এটা সেটা। তো যখন আসছে ওই মহিষী নারীকে পরীক্ষা করতে, যিনি দানবীর, এইবার দেখুন রেগে মেগে ওই ভিক্ষুককে, পাশে একটা মাটির ঢেলা ছিল, বাবা ওই যে ভাণ্ড নিয়ে গেছে, মাগো ভিক্ষা দাও। এবার ভাণ্ডের উপরে একটা বড় ঢেলা দিয়ে, এটা আপনারা একাদশী মহিমা কীর্তন পড়লেই বুঝতে পারবেন। এবার মাটির ঢেলা দিলে কিছুকাল পর ওই দানবীর মহিষী নারীর মৃত্যু হয়েছে। মৃত্যু হলে দেবরাজ ইন্দ্রের দেবলোকে তার গতি হয়েছে, কারণ দান করেছে, দান ধ্যান করেছে, জনগণকে বস্ত্র বাসস্থান করে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। কিন্তু ওখানে গিয়ে দেখে অতুল বৈভব, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিস নাই বাবা, সবকিছু আছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, নদীর কুলুকুলু ধ্বনি, পাখির কুজন, ভ্রমরের ডাক গুঞ্জন, সব আছে। মণিমাণিক্য দ্বারা খচিত, হ্যাঁ, সব গ্যালারি সিস্টেম সব আছে, কিন্তু একটা জিনিস নেই। একটা জিনিস নেই বাবা, বাড়িতে আপনার সব আছে, কিন্তু একটা জিনিস যদি না থাকে তো খবর আছে। সেইটা কি বাবা? ওই স্বর্গরাজ্যে যেখানে মহিলা গেলেন, ওই ভদ্র মহিলা যিনি দানবীর ছিলেন, সেখানে গিয়ে দেখেন ক্ষুধা নিবৃত্তির জন্য খাবারের কিচ্ছু নাই। এইবার ওই অট্টালিকা, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বাড়ি, স্বর্ণ খট্টাঙ্গ পালঙ্ক, দুগ্ধ ফেন্নি বিছানা। এইবার ওই নারী স্বর্গেতে হাউতাস করে কাঁদতে লাগলেন,
হে প্রভু, হে নারায়ণ, আমি তো মর্তলোকে বহু দান ধ্যান করেছিলাম যে আমি এত অতুল বৈভবের প্রাসাদে বাস করছি, কোনো আমার কিছু সমস্যা নেই, কিন্তু খাবার নেই, যা না থাকলেই অতুল বৈভব আমার কোনো কাজেই আসবে না। অনেক কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলেন। আর এই কান্নায় এবং প্রার্থনায় আকুল আবেদনে প্রভু নারায়ণের কৃপা হলো। ওই স্বর্গেতে গেলেন প্রভু নারায়ণ, বৈকুণ্ঠ থেকে নেমে প্রভু নারায়ণ এসেছেন। এবার কেঁদে কেঁদে ওই মহীয়সী নারী জিজ্ঞাসা করেছেন, প্রভু আমার কি অপরাধ ছিল, আমার কি ত্রুটি ছিল যে যার ফলে স্বর্গলোকে এত বৈভব থেকেও এখানে আমার ভোজন পানীয় কোনো ব্যবস্থা নেই? তখন প্রভু নারায়ণ পূর্ব জন্মের লীলা স্মরণ করিয়ে দিলেন, হাত উঁচু করে মাথায় হাত দিয়ে দেখলেন যে ও একদিন ভিক্ষুক বেশে প্রভু নারায়ণ আমাকে পরীক্ষা করতে গিয়েছিলেন, আর বললেন যে তুমি এই প্রাসাদের সব দিকে গেছ, পূর্ব দিকে গেছ, উত্তর দিকে গেছ, পশ্চিম দিকে গেছ, কিন্তু আজও তুমি একটা দিকে যাও নাই, সেটা তুমি দক্ষিণ দিকে যাও নাই। প্রভু আপনি ঠিকই বলেছেন, আমি দক্ষিণ দিকে যাই নাই। বলে এবার চলো আমার সাথে দক্ষিণ দিকে। এবার দক্ষিণ দিকে গিয়েছে মা, দক্ষিণ দিকে গিয়ে দেখে, বলে দেখো তো এটা কি, গিয়ে দেখে বিশাল হিমালয়ের মতো পাহাড়। বললেন যে এই যে পাহাড় দেখো। এবার পূর্বজন্মের কথা মনে করে দিয়েছে, দেখতেছো যে তোমার কাছে, তুমি যে দানবীর এটা পরীক্ষা করার জন্য আমি তোমার কাছে গিয়েছিলাম ভিক্ষুকের বেশে। তুমি কি দিয়েছিলে আমাকে এখন মনে করো? ওই আমি কাপালিক রূপে ছিলাম। এবার কাপালিক রূপে ভিক্ষা দিতে গিয়ে যে মাটির ঢেলা দিয়েছিল, এইবার ওই মহিষী নারীকে বলছেন যে আমাকে আমার ভক্তরা আমাকে যা দেয় তার সহস্র গুণ আমি তাকে ফল প্রদান করি। তুমি আমাকে একটা এতটুকু মাটির ঢেলা দিয়েছিলে, আর আমি তোমাকে কৃতজ্ঞতা স্বরূপ এক বিশাল পাহাড় দান করেছি। এবার ওইগুলো ধরে ধরে তুমি খাও। তুমি গোবিন্দের আমার জন্য তুমি কিচ্ছু করো নাই, তুমি জনগণের সেবা করেছো, তুমি জনগণকে দান দক্ষিণা করেছো। আর আমি যেদিন তোমার কাছে গেলাম তুমি আমাকে মাটির ঢেলা দিয়েছিলে, তাই তোমাকে আমি পাহাড় উপহার দিয়েছি, এখন এটাই তোমার খাদ্য। মাটি খাওয়া যায়, পাথর খাওয়া যায়? মহিলা আরো বললেন বিপাকে, প্রভুর সেবা করেনি। এবার বললেন যে যাও, তোমার এটাই দণ্ড, তোমার এটাই শাস্তি, এই প্রাসাদে তুমি থাকতে পারবে না, আর এখানে থেকে তুমি সুখও পাবে না, আর কোনো খাবারও পাবে না। গিয়ে এবার তোমাকে একাদশী ব্রত করতে হবে। আমি একাদশী রূপে পৃথিবীতে আছি, তাই একাদশী ব্রত করো। এরপর স্বর্গলোকে এসে অতুল বৈভবে তুমি ভোজন পান সব সুযোগ পেয়ে যাবে।